এই দাবিটি আসলে আজকে হচ্ছে, বিষয়টা এখন না। আমরা এইখানে 2021 সালেও মানববন্ধন করেছি, 22 সালে আন্দোলন করেছি, আজকে 2025। আমার মনে আছে এখানে রুবেল আমাদের সাথে আছে। আমরা যখন 21-22 সালে এখানে আন্দোলন করতে আসছিলাম, আন্দোলনকারী থেকে পুলিশ বেশি ছিল, পুলিশ থেকে আন্দোলনকারীরা চলে গেছে। কারণ হলো টিএসের আর বোন ছিল এডিশনাল এসপি। আন্দোলনকারীরা যখন হাসপাতাল বাঁচাইতে আসছে, সে তার চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করছে। টিএই তো ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার কারণে তার স্বামী একজন ভুয়া ডাক্তার, তিনি সপরিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং জেলও কাটছেন। একজন টিএইচ, একজন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক, তার স্বামী নিজেই যদি ভুয়া ডাক্তার হয়, তাহলে তার দ্বারা আসলে আমরা কি আশা করতে পারি? আর এই ডাক্তারও তো ভুয়া ডাক্তার না, তার তো কোনো গ্যারান্টি, এর কোনো গ্যারান্টি আছে বলেন? তার স্বামীরই তো বিশ্বাস করা যায় না, তার বিশ্বাস করি কিভাবে? এর ফলাফল, এরপরও ফলাফল দেখেন। আমি এই হাসপাতাল নিয়ে যদি বলি, 2021 সালের দিকে এইখানে এই রুমে ডেলিভারির সময় একটা বাচ্চা মারা গেছিল। কারণ কি ছিল? বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় তখন তার গলায় কর্ড পেঁচে গেছিল, যখন ওই মুহূর্তে অপারেশন করার দরকার ছিল। যদি অপারেশন করা যাইত, হয়তো বাচ্চাটাকে বাঁচানো যাইত। কিন্তু দুর্ভাগ্যবশত হইলেও সত্য, এই হাসপাতালে 13 বছর যাবৎ অপারেশন থিয়েটার আছে, কিন্তু চলে না। এই হাসপাতালে আমরা 2021 সালে একটা নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিন এনেছিলাম। সে নতুন আল্ট্রাসোনোগ্রাম মেশিনটাকে মাত্র 30 দিন চালাইছে, এরপর চালায় নাই। কারণ কি? কারণ যদি সরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম হয়, এইটার ফি হলো 211 থেকে 230 টাকা। আর যদি বাইরের হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম হয়, বাইরের ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাম হয়, সেখানে ফি হলো 1000 টাকা। অতএব এই 200 টাকায় তার কমিশন নাই, ওই 1000 টাকায় তার কমিশন আছে। এইখানে আমরা যখন মানুষ রক্ত পরীক্ষা করাইতে আসে, মানুষ খুব না থাকলে কেউ হাসপাতালে আসে না। আর যার টাকা পেয়েছে সরকারি হাসপাতালে আসে না। এই সরকারি হাসপাতালে এই উপজেলার গরিব দরিদ্র অসহায় মানুষগুলো আছে। আর এই দরিদ্র মানুষের সাথে কিভাবে প্রতারণা এবং প্রহসন করা হয় শুনেন। এখানে রক্ত পরীক্ষার জন্য একটা ডিজিটাল সেল কাউন্টার মেশিন আনছিল। সেই মেশিনটা রিয়েজেন্ট নাই, এই অজুহাত থেকে, শুধু অজুহাত দেখাইয়া অন্তত কয়েক বছর ফালায় রাখা হয়েছিল। অতিরিক্ত চাপ দেওয়ার পরে সেই সেল কাউন্টার মেশিনটা এখন চলে, রক্তের পরীক্ষা প্যাথোলজিক্যাল। সুবিধা কি হচ্ছে? সুবিধা, আপনি ক্লিনিকে গেলে যেটা 1000 টাকা লাগে টেস্ট করতে, সেই টেস্ট আপনি এখানে 60 টাকায় করাইতে পারতেছেন। রাষ্ট্র এখানে আমাদের জন্য অপারেশন থিয়েটার দিয়েছে, টেলিমেডিসিন দিয়েছে, কিন্তু টেলিমেডিসিন এমন ভাবে কানা করে রাখছে, মানুষ জানেই না এখানে টেলিমেডিসিন আছে। আপনি ভর্তি থাকবেন, যাবেন, দেখবেন মশার চেষ্টায় আসছেন ডায়রিয়া নিয়ে, ফেরত যাবেন ডেঙ্গু নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের এই সমস্ত দেখার কোনো সময় নাই। আপনি বাঁচলেন না মরলেন, এইটার সময় তার নাই। সে আসবে 12টায়, চলে যাবে 1টায়, কারণ ফেরি শিডিউল এরকম। আপনার শিডিউলের তো তার দরকার নাই। এই ধরনের অফিস করে করে হাসপাতালটাকে ধ্বংস করে ফেলছে। বাইরে এক্সরে করতে 1000 টাকা লাগে, এখানে এক্সরে করতে 60 টাকা লাগে। এখানে এক্সরে চলে না, যাই দেখেন বলবে এক্সরেতে ফিল্ম নাই, এক্সরেতে বলবে ফিল্ম নাই, ডিজিটাল একটা ভালো এক্সরে মেশিন নাই। কারণ কি? কারণ এখানে 60 টাকায় তার কমিশন নাই, বাইরে 1000 টাকায় তার কমিশন আছে। এখানে আপনি আসবেন, বলবে সরকারি সাপ্লাই নাই। সাপ্লাই নেই, তাহলে ওষুধ কোথায় গেল? ওষুধের তো হিসাব দিতে হবে, সে ওষুধ কোথায়? এই ওষুধ কোথা থেকে আসে আর কোথায় যায় কেউ জানে না। আপনার ওষুধ বলছেন, আপনি ভর্তি হবেন, আপনি ভর্তি হয়েছেন, এখন আপনার তো 2 বেলা খাইতে হবে, তাহলে রুগী আপনি তো মরে যাবেন। এমন খাবার আপনারা দেবে, ওই খাবার গরুটাও খাইতে পারে না, মানতে পারবে কিভাবে? আপনি জানিয়ে রাখেন, এখানে হাসপাতালে নতুন মশারি আছে, কম্বল আছে, কিছু রোগীদেরকে দেওয়া হইতো না। যখন এটা প্রতিবাদ করলাম, আমি একবার এখানে ভর্তি, আমি প্রতিবাদ করলাম যে মশারি এবং কম্বল দেওয়া হয় না। প্রতিদিনে আমি কি পাইছি শুনবেন? আমার 36 সিরিঞ্জ ইঞ্জেকশন দিতে, সেখানে 14 সিরিঞ্জ ইঞ্জেকশন দিলে হইতো। এখানে যখন সুস্থ হইতেছিলাম না, বরিশালে গেলাম, সিনিয়র ডাক্তার, সে বলতে স্যার 4টা ডোজ মেরে তুমি মারা যাইতা। যখন আমি প্রতিবাদ করছি, তখন আমাকে স্লো টর্চারিং করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং সবকিছুর নেপথ্যে এগিয়ে। অতএব তার যে দাপট,
কোন বিষয়ে তার প্রতিবাদ করতে আসলে পুলিশ হয়রানি অথবা তার খালাতো ভাই, তার মামাতো ভাই, তার এমন এমন ভাই আছে ক্ষমতার চাপটে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। স্থানা জেলখানা হয় আপনি কবরস্থানে যাবেন, আমরা যেমন জেলখানায় যাবেন, তাও টিএসের বিরুদ্ধে কথা বলতে পারতেন না। এই টিএসে তো আমাদের দরকার নাই। এই স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য, এই স্বাস্থ্য কমপ্লেক্স এই রাষ্ট্রের মানুষের টাকায় করা, এই স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ এই দেশের মানুষের জন্য, এই নলছিটি উপজেলার মানুষের জন্য 1,85,000 মানুষের হাসপাতাল নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। তাকায় রাখেন, এই কোয়ার্টারের মধ্যে মানুষ থাকতে পারে না, সংস্কার নাই। যদি আপনি হিসাব চান দেখবেন এই কোয়ার্টার মেয়েরামতের জন্য টাকা আসছিল, যেটা খাতা কলমে আসছে, উত্তোলন হয়েছে, আত্মসাত হয়েছে, বাস্তবায়ন নাই। সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের একটা গোপন খবর আপনাদেরকে বলি, অ্যাম্বুলেন্সের যখন ট্রিপ, অ্যাম্বুলেন্সের তেল বরাদ্দ নাই নাকি, আমরা সেই তেল বরাদ্দ নাই। অ্যাম্বুলেন্স টাকা আয় করে কোষাগারে যায়, ড্রাইভারের বলে তুমি বরিশাল যাই থাকবা, বলবা আমি ব্যস্ত আছি, খালি ফোন রিসিভ করবা না। যখন তারে বলে অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোন রিসিভ করে না, ঘুমায়। অ্যাম্বুলেন্স চাপিয়ে পর্যন্ত সেই উপজেলার মানুষের সাথে কি ফাইজলামি করে। এই ধরনের কোন ডাক্তার, এই ধরনের কোন টিএইচের এখানে আমাদের কোন প্রয়োজন নাই। তাকে অনতি বিলম্বে নাগরিকরা আজকে ঘোষণা করছি, তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে অবাঞ্ছিত, তার এই হাসপাতালে কোন প্রয়োজন নাই। এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি নির্বাহী, যিনি ইউএইচএফপিও ডক্টর শিউলি পারভিন, ওনার স্বামী একজন ভুয়া ডাক্তার, তিনি নিজে ঠিকমতো হাসপাতালে খেয়াল রাখেন না, যার ফলে হাসপাতালটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এবং অফিসের যারা আছে তাদেরকে নিয়ে তিনি এমন একটি সিন্ডিকেট করে তুলেছেন যে লুটপাটের একটা আতুর ঘর তৈরি হয়েছে এই হাসপাতালটি তিনি নিজেই মুমূর্ষ করে ফেলেছেন। হাসপাতালকে লুটপাট করতে গিয়ে হাসপাতালের রোগীদের খাবার, রোগীদের ঔষধ, যে এরপরে যারা স্টাফ আছে তাদের কোয়ার্টার, এমন কোন খাত নাই যে খাতে টিএচও ডাক্তার শিউলি পারভিন দুর্নীতি করেন নাই। এবং এই দুর্নীতির দায়ে তার এই যে প্রকাশ্য দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা, গত 3-4 বছর যাবৎ সে এইটাকে তার একটা রাজত্ব বানায় নিছে। এই ধরনের স্বৈরাচারী টিএচওর আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। এই দুর্নীতিবাজ, এই মানুষ হত্যাকারী, এই ধরনের টিএচকে আমরা আজকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তাকে অনতি বিলম্বে নলছিটি হাসপাতাল থেকে অপসারণ করতে হবে। যদি জেলা স্বাস্থ্য বিভাগ এই টিএচওকে অপসারণ না করে, যদি নলছিটি হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর ব্যবস্থা না নেয়, যদি নলছিটি হাসপাতালের খাবারের মান উন্নয়ন না করে, যদি নলছিটি হাসপাতালের এক্সরে চালু না করে, যদি নলছিটি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম চালু না করে, তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। যদি টিএচওকে অপসারণ না করা হয়, আমরা প্রয়োজনে সিভিল সার্জন যে আছেন সিভিল সার্জনের অপসারণ দাবি করব। যে কোনো মূল্যে তার কোয়ার্টারে থাকার কথা, কোয়ার্টারে থাকে না সে, যে কোনো মূল্যে এই টিএচওকে অপসারণ করতে হবে। কারণ তার দুর্নীতির বিরুদ্ধে শেষ নাই, তার এখানে অনুষ্ঠান করার কথা, সেখানে অনুষ্ঠান পর্যন্ত করে না। তার যে কোয়ার্টারে থাকার কথা, সে কোয়ার্টারে সে থাকে না। একটা আইনও যদি সে মানত, তাহলে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল, কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে বলতে চাই, এই উপজেলার অবহেলিত মানুষ, আমরা এখানে এসেছি, মানুষ রুগী ভর্তি হলে নার্স পর্যন্ত থাকে না। আপনারা জানেন এখানে সমস্যার শেষ নাই। এই হাসপাতালটা সমস্যায় জর্জরিত, চতুর্দিকে জঙ্গলটা পর্যন্ত পরিষ্কার করতো না, জঙ্গলটা পর্যন্ত ভলান্টিয়ার এসে পরিষ্কার করছে, আপনারা দেখছেন। অতএব আমাদের একটাই দাবি, একটাই কথা, যারা এখানে 14-15 বছর ধরে চাকরি করে তাদেরকে অনতি বিলম্বে 1 সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ট্রান্সফার করতে হবে। এরপরে বিকল্প মেনে নেওয়া হবে না। এক জায়গায় আপনি 3-4 বছর 5 বছর থাকতে নিতে হবে না। সরকারি চাকরি করে অবশ্যই আপনাকে এখান থেকে বদলি হতে হবে। আমরা সিভিল সার্জনকে জানাই, যদি এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার, এদেরকে ভর্তি না করেন, যদি নতুন করে হাসপাতালে ডাক্তার প্রদান না করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। ভালো বন্ধুরা, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এখানে শেষ নয়। এই ব্যানারকে আমরা এখানে রেখে দেব। যদি এখানে অপারেশন থিয়েটার সিজারিয়ান চালু না হয়, যদি 1 মাসের মধ্যে এখানে নতুন করে ডাক্তার প্রদান না হয়, আর আগামী 1 সপ্তাহের মধ্যে যদি শিউলি পারভিনকে নলছিটি হাসপাতাল থেকে বহিষ্কার বা অপসারণ না করা হয়, এর থেকে কঠিনতর আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে আরো যারা ভুক্তভোগী আছেন তারা কথা বলতে পারেন। ধন্যবাদ। এই হসপিটালে